কম্প্রেসর, ইভাপোরেটর, এক্সপেনশন ভালভ আর কন্ডেন্সার। তো এখানে কম্প্রেসরের কাজটা মূলত হচ্ছে এখানে যে হাই প্রেসার প্লাস হাই টেম্পারেচার যে গ্যাসটাকে হচ্ছে ব্যাপার করে দিচ্ছে কন্ডেন্সার। কন্ডেন্সার এখানে আপনার ব্যাপারটাকে তো গ্যাস কন্ডেন্সার কি করে যে হাই প্রেসার আর হাই টেম্পারেচার যেটা এখানে হিট রিজেক্ট করে ও কি করতেছে হাই প্রেসার আর মিডিয়াম টেম্পারেচারটাকে দিচ্ছে এক্সপেনশন ভালভে। আর এখানে মূলত হচ্ছে কম্প্রেসর থেকে যখন যাচ্ছে এখানে একটা যে টেম্পারেচারটা থাকতেছে ওটাকে আমরা টিডি যেটা 65 ডিগ্রি সেলসিয়াস যেটা দেখাবো নরমালি থাকে, এটা কম বেশি হতে পারে। আর এখানে আমাদের কন্ডেন্সার দুটো টেম্পারেচার থাকবে, একটা হচ্ছে কন্ডেন্সার টেম্পারেচার 27 ডিগ্রি সেলসিয়াস আর একটা থাকবে হচ্ছে টিসি। এখানে যে কন্ডেন্সার থেকে যে গরম বাতাসটা বের হচ্ছে এটা একটা টেম্পারেচার, একটা আপ একটা ডাউন 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকবে, গরম যে বাতাসটা আমরা পাচ্ছি। দেন হাই প্রেসার আর হাই মিডিয়াম টেম্পারেচার যে লিকুইডটা এটা যাচ্ছে এক্সপেনশন ভালভে। এক্সপেনশন ভালভ কি করে ঠিক কম্প্রেসরের উল্টো, কম্প্রেসর ঠিক যেরকম হাই প্রেসার হাই টেম্পারেচার ইয়া দিচ্ছে ব্যাপার দিচ্ছে, আর এক্সপেনশন ভালভ কি করতেছে লো প্রেসার লো টেম্পারেচার করে দিচ্ছে ইভাপোরেটরে। কারণ হচ্ছে যে লিকুইডটা দিচ্ছে এটা লো প্রেসার লো টেম্পারেচার করে দিচ্ছে। আর ইভাপোরেটর কি করে এটাকে জাস্ট লিকুইড থেকে গ্যাসে পরিবর্তন করে দিচ্ছে। আর এখানেও দুটো টেম্পারেচার থাকবে, একটা হচ্ছে ইভাপোরেটর টেম্পারেচার আর একটা হচ্ছে রুম টেম্পারেচার। আর এখানে যে লিকুইডটা এই গ্যাসটা আবার কম্প্রেসারে চলে আসতেছে। আর কম্প্রেসারে এখানে মূলত কিন্তু সবটাই কিন্তু হচ্ছে লিকুইডটা আসে না, কি গ্যাস আসবে না, যা হালকা এই থেকে যায় লিকুইড থেকে যায়। এর জন্য একটা কি যেন ইউজ করা হয় এখানে আমার